বন্ধুরা, যাদের জাতীয় পরিচয়পত্র আছে এবং বয়স 25 বছরের উপরে সকল নাগরিক এখন তার স্মার্ট মোবাইল দিয়ে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে করোনা টিকা নিতে পারবেন। হ্যাঁ, আপনি কিভাবে নিজে রেজিস্ট্রেশন করে করোনা টিকা নিতে পারবেন এই ভিডিওতে জানাবো বিস্তারিত। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যাতে করে কোনো স্টেপ মিস না করেন। প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে সুরক্ষা লিখে সার্চ করুন। আপনার সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে, অ্যাপসটি ইনস্টল করে নিন। আপনি যদি ইনস্টল না করতে চান তাহলেও কোনো সমস্যা নেই। আপনার মোবাইলের যে কোনো ব্রাউজার ওপেন করে সুরক্ষা লিখে সার্চ করুন। আপনার সামনে সুরক্ষা পোর্টাল চলে আসবে। আপনি কম্পিউটারেও এই পোর্টাল ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন। বন্ধুরা, অ্যাপস বা পোর্টাল দুটোতেই একই কাজ হবে। যেহেতু সকলের মোবাইল আছে তাই আমি এই ভিডিওটি অ্যাপসের মাধ্যমেই দেখাচ্ছি। অ্যাপসটি ওপেন করুন। ওপেন হলে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন লেখার উপর ট্যাপ করুন। প্রথম ধাপে আপনাকে আপনার পরিচয় যাচাই করতে হবে। তার জন্য ধরন নির্বাচন করুন। নির্বাচন করুন অপশনে ট্যাপ করলেই আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। সেখান থেকে আপনি নাগরিক নিবন্ধন 25 বছর ও তদূর্ধ্ব সিলেক্ট করুন। আপনি যে পেশায় থাকুন না কেন আপনার কোনো সমস্যা নেই। আপনি নিচের কোনোটাই দেওয়ার দরকার নেই, আপনি প্রথমটাই সিলেক্ট করুন। জাতীয় পরিচয়পত্র নং এর স্টার চিহ্নিত ঘরে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি লিখুন। আমরা অনেকে এটাকে ভোটার আইডি কার্ডও বলে থাকি। আপনার সেটা হতে পারে স্মার্ট কার্ড, লেমিনেশন আইডি কার্ড, সাময়িক আইডি কার্ড, অনলাইন কপি, কোনোটাতেও কোনো সমস্যা নেই। আপনার যেটা আছে সেটাতে যে আইডি নম্বর লেখা আছে সেই নম্বরটি লিখুন। নম্বরটি দেওয়ার পর আপনার জাতীয় পরিচয়পত্রে যে জন্ম তারিখটি উল্লেখ আছে সে অনুযায়ী নিচের জন্ম তারিখটি সিলেক্ট করুন। দেখুন, আমি একটি জন্ম তারিখ সিলেক্ট করে দিচ্ছি। আপনি আপনারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর যাচাই করুন বাটনে ট্যাপ করুন। ট্যাপ করার সাথে সাথে আপনার জাতীয় পরিচয়পত্র থেকে প্রদান করা সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনার নাম এভাবে বাংলায় ও ইংলিশে চলে আসবে। এখানে মোবাইল নাম্বার দেওয়ার ঘরে আপনার সচল একটি মোবাইল নাম্বার লিখুন। মনে রাখবেন, এখানে যে নম্বরটি দিবেন ওই নম্বরে একটি ওটিপি কোড যাবে, যার মাধ্যমে আপনার নিবন্ধন সম্পন্ন হবে এবং পরবর্তীতে টিকা সংক্রান্ত বিভিন্ন আপডেট স্বাস্থ্য বিভাগ থেকে এই নম্বরেই পাঠাবে। তাই নম্বরটি সঠিকভাবে দিবেন। মোবাইল নম্বরটি দিয়ে পরবর্তী লেখা বাটনে ট্যাপ করুন, তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখানে বর্তমান ঠিকানা দিতে হবে। মনে রাখবেন, এখানে যে ঠিকানা দিবেন ওই ঠিকানার অন্তর্গত টিকাদান কেন্দ্র থেকে আপনাকে টিকা গ্রহণ করতে হবে। তাই ঠিকানার প্রথমে বিভাগ সিলেক্ট করুন। আমি আমার বিভাগ খুলনা সিলেক্ট করলাম। তারপর জেলা সিলেক্ট করুন। আমার জেলা খুলনা সিলেক্ট করলাম। জেলা সিটি কর্পোরেশন সিলেক্ট করুন। আমার উপজেলা বটিয়াঘাটা সিলেক্ট করলাম। তারপর আপনার ইউনিয়ন, পৌরসভা, থানা যেটাই হোক না কেন সিলেক্ট করুন এবং আপনার ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করুন। তারপর পরবর্তী বাটনে ট্যাপ করুন। পরবর্তী বাটনে ট্যাপ করার পর যে কেন্দ্রে আপনি টিকা নিতে ইচ্ছুক সেই কেন্দ্রের নামটি সিলেক্ট করতে বলবে। আপনি নিচে থেকে আপনার কেন্দ্রটি সিলেক্ট করুন। তারপর আমি শপথ করিয়া বলিতেছি যে এই ফর্মে বর্ণিত সকল তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য লেখা চেকবক্সে টিক দিয়ে দিন এবং পরবর্তী লেখা বাটনে ট্যাপ করুন। দেখুন, আপনার মোবাইল স্ক্রিনে নম্বর যাচাই করার জন্য একটি ওটিপি প্রদান বক্স দেখা যাচ্ছে। সেখানে আপনার দেওয়া মোবাইল নম্বরের প্রথম 4টি এবং শেষের 3টি সংখ্যা দেখা যাচ্ছে। উক্ত নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি কোড পাঠানো হয়েছে। 5 মিনিট সময়ের মধ্যে ওই ওটিপি কোডটি এখানে দিতে হবে। 5 মিনিটের মধ্যে আপনার মোবাইলে ওটিপি না আসলে একটু অপেক্ষা করুন। 5 মিনিট পর পুনরায় ওটিপি পাঠাতে পারবেন। যাই হোক, প্রাপ্ত ওটিপি এখানে দিয়ে যাচাই করুন বাটনে ট্যাপ করুন। সব ঠিক থাকলে আপনাকে এরকম একটি বার্তার মাধ্যমে অভিনন্দন জানাবে, বলবে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে। তো হয়ে গেল আপনার ভ্যাকসিন বা টিকা কার্ড রেজিস্ট্রেশন। এখন আপনাকে টিকা নেওয়ার জন্য টিকা কার্ড সংগ্রহ করে রাখতে হবে, কারণ SMS-এর মাধ্যমে যেদিন টিকা গ্রহণের ডেট আসবে সেদিন টিকা নেওয়ার জন্য আপনাকে ওই টিকা কার্ডটি নিয়ে যেতে হবে।
টিকা কেন্দ্র থেকে ওই কার্ডে লিখে দিবে তারা আপনাকে প্রথম ডোজ কোন টিকা দিল, কত তারিখে দিল এবং দ্বিতীয় ডোজ টিকা আপনাকে কবে নিতে হবে এ বিষয়ে আপনার নিবন্ধনকৃত মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমেও তারা জানিয়ে দিবে। এখন চলুন টিকা কার্ডটি ডাউনলোড করি। জন্য নিচের টিকা কার্ড সংগ্রহ এখানে ট্যাপ করি, তাহলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আপনার নিবন্ধনকৃত জাতীয় পরিচয়পত্র নংটি দিন এবং জাতীয় পরিচয়পত্র অনুসারে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করুন। তারপর যাচাই করুন বাটনে ট্যাপ করুন। দেখুন আপনাকে নম্বর যাচাই অপশনে নিয়ে গিয়েছে। আপনার রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি SMS-এর মাধ্যমে পাঠানো হয়েছে। নিচের ওটিপি প্রদান বক্সে আপনার মোবাইলে প্রাপ্ত 6 সংখ্যার ওটিপিটি এখানে টাইপ করে যাচাই করুন বাটনে ট্যাপ করুন। তাহলে আপনার মোবাইল স্ক্রিনে একটি QR কোড, আপনার নাম, NID নং, আপনার টিকা কেন্দ্রের নাম, তথ্যগুলি দেখা যাবে। সংগ্রহ করুন বাটনে ট্যাপ করুন। আপনার ফোনের ব্রাউজারগুলো দেখা যাবে। যে কোনো একটি সিলেক্ট করুন, তাহলে আপনার কার্ডটি ডাউনলোড অপশন চলে আসবে। ডাউনলোড ট্যাপ করার সাথে সাথে কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের টিকা কার্ডটি সফলভাবে ডাউনলোড হয়েছে। এখন এই কার্ডটি প্রিন্ট করে সংগ্রহ করে রাখতে হবে এবং যেদিন SMS-এর মাধ্যমে টিকা নেওয়ার তারিখ জানাবে সেদিন কার্ডটি নিয়ে টিকাদান কেন্দ্রে গেলে আমরা টিকা নিতে পারবো। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।